আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সাথে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আপনার দেশ, কিন্তু এই বাংলাদেশের জন্য আসলে আমরা কি করছি? বাংলাদেশকে আমি ভালোবাসি এই কথাটি আসলে আমাদের মুখেই থাকবে, নাকি সেটি কোনো কাজে পরিণত করার কোনো মাধ্যম আছে? আমরা সেটাই আজকে জানার চেষ্টা করব। আমরা আলোচনার বিষয় রেখেছি স্বদেশি পণ্য কিনে হন ধন্য। দেশের অনেক শিল্প প্রতিষ্ঠান এমন আছে, দেশের অনেক পণ্য আছে যেগুলো ব্যবহার করার মধ্য দিয়ে আমার দেশের টাকা আমার দেশেই থাকছে। এর মধ্য দিয়ে দেশের মানুষ উপকৃত হচ্ছে, এই সমাজ, এই প্রতিষ্ঠান, এই দেশের মানুষের কল্যাণ হচ্ছে। কিন্তু আমরা সেটাকে ভুলে গিয়ে বেমালুমভাবে বিদেশি পণ্য কেনার প্রতি আমাদের আগ্রহ তৈরি হচ্ছে দিন দিন। এমনকি অনেক সময় মনে হচ্ছে এমন যে বিদেশি পণ্য মানেই হলে তার গুণগত মান ভালো, কিন্তু আমরা নিশ্চিত করে সেটা বলতে পারবো না। আমরা দাবি করছি বাংলাদেশে অনেক এমন পণ্য আছে যেগুলো বিদেশি পণ্যের চেয়ে গুণগত মান দিক থেকে অনেক ভালো, কিন্তু আমরা সেই ভালোটা কেন গ্রহণ করছি না? কোথায় বাধা? এক্ষেত্রে ইসলামের কী নির্দেশনা আছে? দেশপ্রেম বলতে আসলে কী বোঝায়? সে বিষয়গুলো আমরা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার যে কোনো প্রশ্ন লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি শুনেছেন যে স্বদেশি পণ্য কিনে হন ধন্য। আমরা যেটি এই মুহূর্তে বলছি তার কারণ হলো বিভিন্ন জায়গা থেকে একটা স্লোগান উঠেছে, রব উঠেছে। আসলে আমরা দেশীয় পণ্য ব্যবহার করতে চাই, বিদেশি পণ্য, ইহুদি পণ্য আমরা বর্জন করতে চাই। তার কারণ আমরা দেখেছি বিশ্বব্যাপী মুসলিমরা নানা জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত। যারাই করছে তাদের পণ্য আমরা ব্যবহার করে সহযোগিতা করছি, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে আরও মজবুত করে ফেলছি। কি করা দরকার এক্ষেত্রে? জি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, কতবার আপনাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই দেশের এই অবস্থায়, এই পরিস্থিতিতে কি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবার পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। তো আসলে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এমন বিষয় অবতারণা করেছেন যে দেশের পণ্য ব্যবহার করে আমরা যেন ধন্য হতে পারি। এই বিষয়টি নিয়ে কথা বলবার আগে আমি একটু পেছনের দিকে যেতে চাই। জি অবশ্যই। সেটি হচ্ছে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন। আমাদের জন্ম তো সৌদি আরবে হতে পারতো, আমাদের জন্ম পাকিস্তানে হতে পারতো, তথা বর্তমানে যেখানে পাকিস্তান আছে আমাদের জন্ম অন্য কোনো দেশে হতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই জনপদে, এই সবুজ ভূখণ্ডে পাঠালেন। তিনি ইচ্ছা করে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এই যে পাঠানো, এই পাঠানোর সাথে আমাদের একটা দায়বদ্ধতা আছে। মূলত আমি সেই দিকে আলোচনাটা নিয়ে যেতে চাই যে আমাদের একটি দায়বদ্ধতা আছে এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি, এই দেশের প্রতিষ্ঠানের প্রতি, দেশের পণ্যসমূহের প্রতি। সব কিছুই কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থেকে আমরা কোনোভাবেই কিন্তু বের হতে পারি না। দেখুন, এটি আমরা আমাদের এই দেশে জন্ম হয়েছি, এখন দেশের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গাগুলো কি? আমাদের তো প্রথম দায়বদ্ধতা হলো যে আমরা আমাদের দেশকে ভালোবাসবো হৃদয় দিয়ে, শুধুমাত্র স্বাধীনতা দিবসে আর বিজয় দিবসে ভালোবাসা না। যেমনটি আমরা অনেক সময় দেখি যে বাবা দিবস পালন করে শুধু একই দিনে বাবাকে ভালোবাসতে চান, মা দিবস পালন করে একই দিনে শুধু মাকে ভালোবাসতে চান। আমরাও মনে হচ্ছে যেন ভাষার জন্য আমরা কাজ করি শুধু 21শে ফেব্রুয়ারি, আর দেশকে ভালোবাসি শুধু 26শে মার্চ আর হচ্ছে 16ই ডিসেম্বর। এখন নতুন করে আবার গত বছরের পরিবর্তিত পরিস্থিতির পরে এখন আবার 5ই আগস্ট থেকে আমাদের ভালোবাসা মনে হয় একই দিনে শুধু দেশের জন্য ভালোবাসবো না, এমনটি তো নয়। বরং আমরা আমাদের দেশকে ভালোবাসবো হৃদয় থেকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, তিনি কি বলছিলেন? তিনি বলেছিলেন, মক্কা, তোমার জনপদের মানুষগুলো আমাকে বের করে দিল, যদি বের করে না দিত তাহলে আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না, কারণ এখানে আমার জন্ম হয়েছে। এর মাধ্যমে একটা মায়া, জন্মভূমির প্রতি তার মায়া, আকর্ষণ, আন্তরিকতা, অর্থাৎ আমাদের সম্পর্ক মায়ের সাথে, আমাদের সম্পর্ক জন্মভূমির সাথে, অর্থাৎ এখানের জন্মের সাথে আমাদের ভালোবাসা। তাহলে বোঝা গেল যে যেহেতু আল্লাহ তাআলা এখানে আমাকে পাঠিয়েছেন,
সুতরাং আমাদের প্রথম দায়বদ্ধতা হচ্ছে আমরা এটাকে ভালোবাসবো মনে প্রাণে, শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়, শুধু কোনো উপলক্ষকে কেন্দ্র করে নয়, আসলে আমি এই দেশকে ভালোবাসবো। দেখুন আমি সেই ভালোবাসার কোন কোন জায়গায় মানদণ্ডগুলো শুনবো, দর্শকের কলটা নিয়ে আসে। দর্শক কি আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বাবা মা সন্তানের উপর কতটা দায়িত্ব, সন্তান বাবা মার উপর দায়িত্ব, তারপরে নাতি দাদা দাদির উপর কতটা দায়িত্ব, নাতির কতটা দায়িত্ব করে, এবং নানা নানি নাতির উপর কতটা দায়িত্ব। আর আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার একটাই সন্তান, মানে পড়াশোনা শেষ করতেই বিয়েটার প্রস্তাব যাই হোক মেয়েদের পক্ষ থেকে একটু ছিল, তা আমরা একটু অরাজি ছিলাম যে কর্ম করবে তারপরে দিব। তো যাই হোক, আমি ইসলামী মানতে, আমার হাজব্যান্ডও নামাজ কালাম পড়ে, কিন্তু আমার ছেলেটা খুব বাধ্যগত ছিল। কিন্তু যাই হোক পারিপার্শ্বিকতা, মানে যাই হোক ওই বিয়ের পর থেকে একটু নামাজ কালামের দিকেও নেই, ইসলামী মানটের একটু কম হয়ে গেছে। তাদের পরিবার, মেয়ের পরিবার একটু ইসলামী মানতেন না, কারণে আমি খুব মর্মাহত যে আমার ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। যাই হোক, আমার নাতি আসবে ঘরে, নতুন একটা অতিথি আসবে। আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ পাক, আমি আপনার আদেশে তাহাজ্জুদের নামাজে বলেছিলাম যে আল্লাহ, আপনার প্রশ্নটা কি, নির্দিষ্ট করে আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে যে বলেছি যে আমি আপনার আদেশ অনুযায়ী আমি তাকে ওইভাবে নিব, ওইভাবে আমি শিক্ষা দিব। আমি মানে একটু ব্যাঘাত ঘটছে, আমি নিয়ে আসতে পারছি না, আমার কাছে নিয়ে এসে রাখতে পারছি না। নামাজ কালাম, তারপরে কোরআন তেলাওয়াত যেগুলো পড়াতে চাইছিলাম। বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সাথে। ওই ব্যাপারে হ্যাঁ, আমার কতটা দায়িত্ব, আমি কি করতে পারি, আমার যেহেতু আমার বংশের একটা, আপনি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন কিনা, ব্যর্থ হচ্ছেন, আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি যে বলছিলেন যে আসলে সেই মানদণ্ডগুলো মৌলিকভাবে আমরা, হ্যাঁ, মৌলিকভাবে তাহলে প্রথমে হচ্ছে দেশের প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে, সেটা হচ্ছে মূল বিষয়, যেগুলো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা যেন এটাকে মেনে চলতে পারেন। মেনে চলবার মতো উপাদান তো আমাদেরকে দিতে হবে, যে আসলে কিভাবে তারা দেশকে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবো। প্রথমত হচ্ছে দেখুন, যে দেশের ভালোবাসার একটা প্রথম দাবি হচ্ছে যে আমি আমাদের দেশের বর্তমান যে নিয়ম কানুন আছে, আইন, ডিসিপ্লিন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। এটা কি বড় আমার দেশের প্রতি ভালোবাসার একটি অংশ, এক নাম্বার। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে দেশের যে উৎপাদন করা যে পণ্যগুলো আছে, দেশে উৎপাদিত পণ্য, এগুলোর প্রতি আমার ভালোবাসা, মহাব্বত। দেখুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবো, এখানে ব্যাকে কথা বলা দরকার যে আসলে সেই আইনগুলো অবশ্যই কোরআন সুন্নাহ পরিপন্থী হলে যদি আমরা সেটাকে না, আমি যেহেতু আমাদের টপিক সেটা না, সেজন্য আমি ওখানে একটু স্কিপ করেছি। যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব আমরা যতক্ষণ পর্যন্ত দেখব যে না আইনটি স্বাভাবিক ধারায়, আইন লঙ্ঘিত হয় না, অর্থাৎ ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আইনটি মানে সঠিক আছে আর কি, শরীয়তের বিরোধী হচ্ছে না, কোরআন ও সুন্নাহর বাইরে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং এই আইনের আমি আনুগত্য করবো। এটা মৌলিক রুলস, এটি একটি মৌলিক নীতি। দর্শকের কথা শুনে আসি। দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কি প্রশ্ন? জি। এক নম্বর হচ্ছে শাওয়াল মাসে 6টি রোজা ভেঙে ভেঙে করা উত্তম না একবারে করা উত্তম? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় নাম্বার, রমাদানের 5টি কাজা নামাজ হয়েছে, এই 5টি কাজা নামাজ ভেঙে ভেঙে করব না একবারই করব? কি কাজা নামাজ না রোজা? হ্যাঁ 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 হ্যাঁ, কাজা নামাজ হলো কাজা রোজা হুজুর, মানে কাজা হয়েছে 5টা, মানে ভেঙে ভেঙে করা উত্তম না হলে একবারই করা উত্তম? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সেটা আপনি বলছেন যে আমরা বলতেছিলাম যে দেশে উৎপাদিত পণ্যের প্রতি আমার শ্রদ্ধা থাকবে তথা আমি এটাকে ভালোবাসবো। দেখুন, আমরা আমাদের দেশকে ভালোবাসি, কিন্তু আমি কি করছি, আমাদের সমস্ত অর্থগুলো দেশের বাইরে পাচার করে দিচ্ছি, বাইরে থেকে আমি পণ্য কিনছি। তো এখন যখনই আমি আমার দেশের পণ্যের প্রতি আমার ভালোবাসা, মহব্বত কমে গেল, তখন তো এই দেশের প্রতি ভালোবাসা আমার এখানে ভাটা পড়লো। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে আসলে কেউ কেউ বলছেন ইসরায়েলি পণ্যকে বর্জন করতে হবে, এই স্লোগানটি বেশ সামনে চলে এসেছে। আমরা দেশীয় পণ্য ব্যবহার করব, আসলে এক্ষেত্রে ইসলাম কি বলে, কি করা উচিত? প্রথমত হচ্ছে দুইটি ব্যাপার, একটি ব্যাপার হচ্ছে দেশের প্রতি ভালোবাসার একটা দৃষ্টিকোণ, আরেকটি হচ্ছে ইহুদি, খ্রিস্টান তথা ইসলাম বিরোধী শক্তির সাথে সম্পর্ক না রাখার একটা দৃষ্টিকোণ। এখন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে লা ইয়াত্তাখিজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে কোনো মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ না করে। বন্ধুরূপে গ্রহণ করা মানে হচ্ছে তার নীতি, তার আদর্শ, তার পণ্য, তার কালচার, এগুলো আমি আমার জীবনে গ্রহণ করব না, তার পোশাক আমি গ্রহণ করব না,
এটাই তো হচ্ছে আমাদের সজাত্যবোধ। এটা শরীয়তেরই কিন্তু দৃষ্টিকোণ, যে শরীয়ত বলছে যে তারা যেন মুমিনদেরকেই শুধুমাত্র গ্রহণ করে। এখন আমরা যদি এই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে বা আমাদের যারা প্রতিবেশী দেশের যে পণ্যগুলো আছে, আমরা যদি সেগুলোর দিকে খুব বেশি নজর দিই, তাহলে তো আমরা দুইটি বিষয় একই সাথে আমাদের লঙ্ঘন হচ্ছে। প্রথমত হচ্ছে দেশের প্রতি ভালোবাসার জায়গা আমাদের ভাটা পড়ছে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে, এর মানে হচ্ছে তাকেই তো আমরা বন্ধু হিসেবে গ্রহণ করলাম। তার জিনিস নেওয়া মানে হচ্ছে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা। এটি হচ্ছে দ্বিতীয় বিষয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টিকোণ দিয়েছেন তার সাথে আমাদের দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আমার টান, এই সবগুলো কিন্তু একই সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। কেউ বলার চেষ্টা করছেন যে শতভাগ পণ্য যেহেতু আমরা নিজের স্বদেশি পণ্য ব্যবহার করতে পারছি না, মাঝে মাঝে বাইরেটা নিতে হচ্ছে, তাহলে বাইরে দুই একটা নেওয়া মানে হচ্ছে গোটাটা নেওয়া একই কথা। আসলে কি বিষয়টি এরকম? ব্যাপার হচ্ছে যতটা সম্ভব ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা সবসময় মানে হচ্ছে এড়িয়ে যাই। সেটা হচ্ছে আমরা কোনো পণ্যকে বর্জন করব তথা বাহিরের কোনো পণ্যকে আমরা ব্যবহার করব না, এটার সাথে কিন্তু জড়িত হচ্ছে আমরা নিজেরা উদ্যোক্তা হয়ে বিকল্প পণ্য আমাদের দেশে তৈরি করা দরকার। অবশ্যই সেটা দরকার আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখুন ইন্ডিয়া কি করছে এবং চাইনিজরা কি করছে, তারা নিজেরা যখনই কোনো বিষয়ে সংকটে পড়ে যাচ্ছে যে না এটা আমাদের দরকার, তখনই কিন্তু তারা নিজেরা সেটা উৎপাদন করে নিচ্ছে। কেন আমরা তাহলে পারবো না? আমরা কেন এখন সামান্যতম অসুস্থ হয়ে গেলেই হুট করে হঠাৎ কোনো একদম নর্মাল অসুস্থ সে সিঙ্গাপুর চলে যাচ্ছে, সে অমুক জায়গায় ট্রিটমেন্ট উন্নত চিকিৎসা নামে চলে যাচ্ছে? আমরা সে কথা শুনবো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি, আপনার প্রশ্ন শুনতে চাই। বলেন। জি, প্রশ্ন করুন, আমরা লাইনে আছি। হ্যাঁ, প্রশ্ন করছি হুজুর, এই যে 60 রোজা এটা কি একবারে করা যায় না ভাঙে ভাঙে করা যায়? জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, তারপরে আমরা যদি আমরা একটু আরেকটু সামনে অগ্রসর হই, দেখুন এই যে বিদেশের প্রতি আমাদের টান তথা এটি কোথা থেকে তৈরি হলো, একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা তো ব্রিটিশ উপনিবেশনের অধীনে ছিলাম, তাই না? উপনিবেশে ছিলাম। এই টোটাল ভারতীয় উপমহাদেশ দীর্ঘ সময় ধরে ব্রিটিশ উপনিবেশের অধীনেই ছিল। তারা ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে এবং ব্রিটিশরা আমাদের মাথার ভিতরে একটা বিষয় ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে যে সেটা হচ্ছে বিলেত প্রেম তথা বিলাত প্রেম বলতো আমাদের দেশে তখন। বিলাত মানে বর্তমান লন্ডন, অর্থাৎ বিদেশের প্রতি ভালোবাসা। কোনো একটা বিষয় হলেই দেশের কোনো প্রোডাক্ট, দেশের কোনো পণ্য হয়েছে বলে এইটার গুণগত মান ভালো হবে না, দেশের কোনো লেখকের বক্তব্যের চেয়ে বিদেশি লেখকদের বক্তব্যগুলো আগে নিয়ে প্রথমেই আমরা সেটাকে কি করছি, আমরা অ্যাভয়েড করছি, বাদ দিয়ে দিচ্ছি, জানা দেশের পণ্য ভালো হবে না, বিদেশি কোনটা আছে সেটা আমাকে দেন। এটা কিন্তু হচ্ছে, এটা হলো মানে আমাদের পরনির্ভরতার একটা বড় প্রমাণ যে আমরা সবসময় শুধু বাহিরমুখী দৃষ্টিকোণ আমরা লালন করি। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এটা অবশ্যই বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে না বেরিয়ে আসলে আমরা তো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে জানতে চাইলেন তার সন্তান সন্ততি, বাবা মা এবং দাদা দাদি, নানা নানি কার প্রতি কতটুকু দায়িত্ব বা কর্তব্য রয়েছে, যদি আপনি ক্লিয়ার করেন। জি, আলহামদুলিল্লাহ, এটি আসলে একটা বিরাট ব্যাপার, অনেক বিস্তারিত একটা বিষয়। আমি যদি সহজে বলি, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি, এটি পবিত্র কোরআনের 31 নম্বর সূরা সূরা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেখানে বিস্তারিত কথা আছে। আমি মনে করি বোন যদি সেটা পড়ে নেন, যে যখন লোকমান তার ছেলেকে বলেছিল, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, সেখান থেকে শুরু করে অনেকগুলো কথা আছে। আমি বলবো বোনকে একটু অনুবাদ সহ পড়ে নেওয়ার জন্য। এখানে সন্তানের প্রতি দায়িত্ববোধের কথাগুলো আছে। এখন পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ববোধগুলোর কথা আছে পবিত্র কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের রব সিদ্ধান্ত দিয়েছেন এই মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সন্তান আচরণটা কিভাবে করে পিতামাতার সাথে সেই কথাটা ওখানে বর্ণনা আছে। সেজন্য দর্শক কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন। জি, আমি একটা প্রশ্ন করব হুজুর, মানে হচ্ছে এটা পারিবারিক।
মানে আমার আপন ফুপু মানে আমার পরিবারকে নিয়ে একটা মানে মিথ্যা কথা বলছিলেন। তো আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি আবার তাকে বলছি যে ফুপু যেটা বলতেছেন এটা তো মিথ্যা। তো আমি সত্যটা বলার কারণে আমার উপর রেগে গিয়ে ফুপু মানে একটা কসম দেয়, আমার একটাই মাত্র ভাই, আমার ভাইকে নিয়ে একটা কসম দিয়েছে যে আমি যেন তার পরিবারের কোনো সদস্যের কথা না বলি, বললে আমার ভাইকে নিয়ে একটা কসম দিয়েছে। তো এই যে আমার ফুপুটা যে কসম দিল আমাকে, তার সাথে আমি কথা বলতেছি না, আত্মীয়তার সম্পর্ক নাকি নষ্ট করলে সে জান্নাতে যেতে পারবে না। হুজুর আমি এখন কি করতে পারি? আমার ভাইয়ের কসমটা তো যখন আমার মনে পড়ে তখন তো আমি ফুপুর সাথে কথা বলাটা আমার মনেই আসে না, মনে হয় যে আমি বলবোই না কখনো। আসলে আমার কি করাটা উত্তম একটু বলবেন? আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি আগের প্রশ্নে বলছিলেন যে পিতামাতার প্রতি সন্তানের যে কি আচরণ কেমন হবে? সন্তানের পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব সেটা আমরা যেমন বললাম সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা, এখানে বিস্তারিত কথা আছে। তো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এখানের কথাগুলো আমরা জেনে নিলে হবে। এ হলো কোরআনের দৃষ্টিকোণ। দ্বিতীয় হচ্ছে বোন আরেকটা বিষয় বলছেন যে নাতি বা নাতিনের প্রতি দাদা বা দাদির কি দায়িত্ব কিংবা নানা বা নানির নানা বা নানির কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা আসলে একটু বিস্তারিত বিষয়। আমি মনে করি এ নিয়ে পারিবারিক দায়িত্ব কর্তব্য বা ইসলামিক প্যারেন্টিং একটা বই আছে জিয়াউর রহমান সাহেবের লেখা। আমি মনে করি যে এই ধরনের কিছু বই পুস্তক যদি উনি পড়েন তাহলে মনে হয় আরও বিস্তারিত উনি জানতে পারবেন। এটা এক কথায় বলা সম্ভব নয়। তবে এ নিয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি, যেহেতু তিনি মানত করেছেন বা এরকম একটা ব্যাপার আমরা জেনেছি, সুতরাং এটি ভালো করে জেনে ওনাকে আমল করা উচিত। জি জি। প্রশ্ন করেছেন যে তার ছেলের কথা তিনি বলেছেন যে ছেলেকে তিনি চেষ্টা করেছেন দ্বীনি লাইনে ওঠানোর জন্য অথবা কোরআন হাদিসের বুঝ তাকে দেওয়ার জন্য, কিন্তু বৈবাহিক বয়সের পর থেকে তিনি আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে অনেকটাই। মা এক্ষেত্রে অনেকটা ব্যর্থ বলা যাচ্ছে, অথবা তিনি তাকে পেরে উঠছেন না। এক্ষেত্রে মায়ের জবাব দিতে আল্লাহ তাআলার কাছে হবে কিনা, বা কোন বয়স থেকে কী করা উচিত সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বের মূল জবাবদিহিতাটা থাকে সেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাকে শিক্ষা দেয়া এবং তাকে শিষ্টাচার শেখানো, ইসলাম শেখানো, এবং 7 বছর বয়স থেকে নামাজের কথা বলা, 10 বছর বয়স হলে বিছানা আলাদা করে দেওয়া, নামাজ না পড়লে শাস্তি দেওয়া, এবং তাকে বিভিন্ন ব্যাপারে ইসলাম সম্পর্কে জানানো, এগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাবা মায়ের মূল দায়িত্ব। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাবা মায়ের প্রতি আসলে বাবা মায়ের মূল দায়িত্ব আর থাকে না, তখন সন্তানের উপরে দায়িত্ব চলে আসে। এখন বাবা মা তাকে বোঝাবেন কিন্তু বাধ্য করতে পারবেন না, এটা এখন বাধ্য করার তাদের সুযোগ নেই, কারণ সন্তান এখন সন্তানের উপরই সন্তান সালাত আদায় করে না, সন্তানকে তাহলে তাকে একটা চপের কাজ করতে পারেন না মা হিসেবে? পিতা বা মাতা তাকে বলতে পারেন, কিন্তু মানে এমন পর্যায়ে পৌঁছা এই পর্যায়ে ঠিক হবে না যেটা হিতে বিপরীত হবে, বরং সন্তান ইসলামের বিষয়গুলোকে তুচ্ছের সাথে দেখবে, আলোচনার মাধ্যমে যথাসম্ভব পরামর্শ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত আমি মনে করি। তারপরে যদি সন্তান না শোনে সেই দায়িত্ব সন্তানের, সেটার কারণে পিতা মাতাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। এখন তিনি একটা কথা বলেছেন যে তিনি বিবাহের পর থেকে একটু দূরে চলে যাচ্ছেন এবং আলাদা হয়ে যাচ্ছেন, অন ইসলামিক পরিবারে বিবাহ হওয়ার কারণে তিনি ইসলামের রুলসগুলো মানতে পারছেন না। তো বিবাহের ক্ষেত্রে কাদেরকে পছন্দ, মানে ছেলে হিসাবে মেয়েকে অথবা মেয়ে হিসাবে ছেলেকে কোন ধরনের ছেলে মেয়ে পছন্দ করা উচিত বা কাদের সাথে আত্মীয়তা করা উচিত? এটি আসলে আমাদের পরিবারে বর্তমানে সমাজে অসৎ মানুষ বৃদ্ধি পাওয়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সতর্ক না হওয়া। আমরা আমাদের সোসাইটিতে দেখি কেউ কারোর সাথে ইসলামের আগে অবৈধ সম্পর্ক করছে বা সে তার সাথে সম্পর্ক রেখে যাচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে, শরীয়ত বিরোধী পরিভাষাগুলো তারা তাদের জীবনে স্বাভাবিক করে নিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন যে তোমরা বিবাহের ক্ষেত্রে যে পাত্রীকে পছন্দ করবে 4টি গুণ তোমরা দেখে নাও, তথা জামালিহা, নাসাবিহা, মালিহা ও দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তার সৌন্দর্য দেখবে, তার বংশ পরিচয় দেখবে, এবং তার অর্থ সম্পদ দেখবে এবং দিন দেখবে। চূড়ান্ত পর্যায়ে রাসূল বললেন তবে দিনকেই প্রাধান্য দিবে। দিনকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে এটার মধ্যে সবচেয়ে কল্যাণকর। আজকে এই জন্য শুধু বাহ্যিক চেহারা ছবি দেখেই আমরা তাকে পছন্দ করে ফেললাম, বিয়ে করে ফেললাম, ফ্যামিলি সম্পর্কে ধারণা হলো না। পরবর্তীতে দেখা যায় এই সমস্ত ফ্যামিলিগুলো পরবর্তীতে তাদের থেকে যে সন্তানগুলো আসে তারা বড় একটি অংশ লাইনচ্যুত হয়ে যায় তথা পথচ্যুত হয়ে যায়, সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়। সেজন্য ভালো পাত্র তথা ভালো পাত্রপাত্রীর অনুসন্ধান করা বিয়ের আগে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবার জন্য এটা একটা পূর্ব শর্ত, এটা লক্ষ্য রাখা দরকার। অনেকেই এই শর্তগুলো মানেন, তবে কোনো একটা হোঁচট খাওয়ার পর জীবনে, মানে কোনো একটা ব্যর্থতা আসার পরে তারপর চিন্তা করেন যে এখন থেকে আমি ইসলামাইজ হওয়ার চেষ্টা করব, কিন্তু শুরু থেকে অনেকেই এটা ফলো করছেন না। এখন এটি যারা ধরুন শুরু থেকে এটা লক্ষ্য করেননি কিন্তু পরবর্তীতে বদোদয় হয়েছে, আল্লাহ তাআলা পরে কিন্তু অনেক মানুষকে চেঞ্জ করে দেন, পরিবর্তন হয়ে যায়।
এর জন্য হতাশ হবার কোনো কারণ নেই। বিয়ে করে ফেলেছেন, এখন কি আবার নতুন করে আবার জীবন শুরু করবেন না, এটা বাস্তব নয়। বাস্তব হলো যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এখন এটাকে মডিফাই করবার চেষ্টা করা। আমার সন্তান যেন দিনের পথে থাকে, দিনের মা সেই পথে দোয়াগুলো থাকে, করতে সেই থাকবেন, ব্যাপারে সেই সাথে- দুইজনেই দোয়া করা, প্রচেষ্টা চালানো। মোমেনকে হতাশ হতে আল্লাহ মানা করেছেন এবং কোরআনে এটা নিষেধ করা হয়েছে। পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া কেউ হতাশ হয় না। আমাদের এই আলোচনা যদি সেই সন্তান শুনতে পায় বা এরকম আরও সন্তান আছে যারা শুনতে পায়, তাহলে সেই সন্তানের প্রতি আপনি কি বলবেন, কি নসিহত থাকবে? আমি এই সন্তানের প্রতি নসিহত হলো যে যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি অবস্থানে পৌঁছেছেন, সম্মান দিয়েছেন, পিতামাতার মাধ্যমে তাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, এই জন্য আমি মনে করি যে সন্তানরা তারা যেন এখন পরবর্তী সময়ে তাদের ভবিষ্যৎ লাইফ গঠনের ক্ষেত্রে, জীবন গঠনের ক্ষেত্রে সতর্ক হয় যেন, এবং একই সাথে তারা যেন পারিপার্শ্বিক অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে এবং দিনের বিশ্বাস ক্ষেত্রে করুন মায়ের কথা অমান্য না হওয়া, বাবার এবং কথা মায়ের অমান্য না কথা, হওয়া। বাবা পিতামাতার কথা যেন অমান্য না করেন। একটা সময় কিন্তু দেখা যায়, আজকে দেখুন এই সমাজে মানুষ ওই যে যেমনটি আপনি বললেন যে প্রথমে বোঝে না, পরে কিন্তু ঠিকই বোঝে। যখন কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, তখনই হুঁশ হয় যে আসলে বাবা মায়ের কথাটা মানা দরকার ছিল। এই জন্য অবশ্যই সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা সতর্ক থাকবার তৌফিক দান করুন। আমিন আমিন। একজন প্রশ্ন করেছিলেন যে শাওয়াল মাসের যে 6টি রোজা তিনি রাখবেন, এই রোজাগুলো কি ধারাবাহিক রাখতে হবে নাকি একটা দুইটা পরপর বা ভেঙে ভেঙে বা বিরতি নিয়ে রাখতে পারবেন? দুইভাবেই রাখতে পারে। এটি মূলত নির্ভর করে ব্যক্তির সক্ষমতার উপরে। উনি যদি মনে করেন একসাথে সবগুলো রোজা রাখলে ওনার সুস্থতা তথা বর্তমান পরিবেশ আবহাওয়াগত কারণে তার জন্য কষ্টকর হয়ে যেতে পারে, উনি ভেঙে ভেঙে রাখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সুযোগ থাকে 6টি একসাথে রাখবা, তাহলে একসাথেই রেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে এক্ষেত্রে দুটি সুযোগই আছে তার। সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নাহ। কেউ যদি চিন্তা করে যে 6টা রোজাই রাখবো, তবে সোমবার এবং বৃহস্পতিবারে 3 সপ্তাহে আমি 2টা করে 6টা রোজা রেখে দেবো, তাহলে কি সে দুইটারই সওয়াব পাবে নাকি একটি? দুইটার সওয়াব সে পাবে ইনশাআল্লাহ তাআলা। এবং শুধু তাই নয়, তিনি যদি আরবি মাসের 13, 14, 15 এটা নিয়ত করে রাখেন, যেমন আগামীকাল থেকে শুরু হচ্ছে, আগামীকাল 13 তারিখ, 13ই শাওয়াল, তো শনি রবি সময় 3টি রোজা তিনি যদি রাখেন, তাহলে তিনি আইয়ামে 20 তথা প্রতি মাসের আরবি মাসের যে 13, 14, 15 তারিখে যে রোজা রাখা, সেটা হয়ে যাচ্ছে, সেটাও হবে। একই সাথে শাওয়ালের সওয়াবও তিনি শনি পাবেন। রবি সোমবারটা হয়ে যাচ্ছে, সোমবারটা হয়ে যাচ্ছে, শাওয়ালের রোজা হয়ে যাচ্ছে। একই সাথে তিনি নিয়ত করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে 2টি সওয়াবই দিবেন। জি ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আমাদের বোন তারা জবাব পেয়েছেন। তারা একটা প্রশ্ন ছিল এরকম যে রমাদানে যে রোজাগুলো সে রাখতে পারেনি, তিনি একজন নারী বোন, সেই রোজাগুলো রাখার ক্ষেত্রে কি ধারাবাহিকতা লাগবে কিনা, নাকি গ্যাপ দিয়ে রাখবে? এইটার ক্ষেত্রেও একই অবস্থা, একই হুকুম। উনি যদি একসাথে সবগুলো রাখতে পারেন ধারাবাহিকভাবে, তাহলে তিনি রাখবেন। আর না হলে তিনি তার অবস্থার আলোকে সোমবার বৃহস্পতিবার মিলিয়ে রাখতে পারেন, অথবা ধরুন 13, 14, 15 আরবি মাসে সেভাবে মিলিয়ে রাখতে পারেন। এটি উনি ওনার শারীরিক অবস্থার আলোকে তিনি রাখবেন। তবে যথাসম্ভব যত দ্রুততম সময়ের মধ্যে তিনি তার কাজা, যেগুলো ভাঙতি রোজা আছে, যেগুলো ভেঙে ফেলা হয়েছে, সেগুলো পূরণ করবার তিনি চেষ্টা করবেন। জি শুকরিয়া। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি না পাহাড়পুর থেকে বলছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। জুহুরের 4 রাকাত নামাজ। আচ্ছা ঠিক আছে। জি প্রশ্ন বলেন। জুহুরের 4 রাকাত ফরজ নামাজ, হ্যাঁ, পুরো ফাতিহা দিয়ে কি করতে হবে নাকি অনুসরণ গাইতে হবে? এবং আসরটাও ফরজ নামাজ দিয়ে, জোহরের 4 রাকাত এবং আসরের নামাজ কিভাবে পড়বেন? ফরজ মানে ফরজ নামাজটা কি পুরো ফাতিহা দিয়ে করতে হবে না অনুসরণ গাইতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ এর আগে আমাদেরকে প্রশ্ন রেখেছিলেন বোন পাবনা থেকে, বোন নীলা। তিনি জানতে চাইলেন যে তার ফুফুর সাথে একটা কথা কাটাকাটি হওয়াতে তিনি সত্য বলাতে তিনি রেগে গেলেন এবং তিনি তার ভাইয়ের কসম করেছেন। এখানে দুটো প্রশ্ন আছে এখানে। মূলত কসম কার নামে হবে সেটি একটা, দ্বিতীয়ত হচ্ছে যে ফুফু যে রেগে গেলেন এতে তার কথা বলতে আগ্রহ হারিয়ে ফেলছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হওয়ার একটা বিষয় আছে। এই দুটো প্রশ্ন উত্তর জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ মুস্তাফিজুর রহমান।
মোহতারাম, বিরতির আগে আপনাকে দুটো প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্নটা করবেন, বলবেন যে কসম মূলত কার নামে হবে? কসম সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনের নামে করতে হবে এবং এটি আবশ্যক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে তাহলে তার জন্য ধ্বংস, এবং তিনি মুশরিক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানে কসম করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করে, এবং একই সাথে যিনি আরেকজনের জমির আইলকে নিজের মধ্যে ঢুকিয়ে ফেলেন, জমির সীমানা যদি কেউ, এগুলো এরা সবাই হচ্ছে আল্লাহ তাআলার অভিশাপের পাত্র হন। সেজন্য অবশ্যই আল্লাহ তাআলার নামেই শপথ করতে হবে। লোকেরা বলে থাকে সন্তানের মাথায় হাত দিয়ে বলে, কিংবা সন্তানের কসম করে বলে, কিংবা তার ইলম বা জ্ঞানের কসম করে বলে, এই যেভাবে বলা, কোনোভাবেই শুধু আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনোভাবেই শপথ করা যাবে না। যমকের বাবার মাথার কসম, তার মাথার কসম, মানে অথবা কথার মধ্যে এমন বলে মায়ের দুধের কসম, মানে কথা বলতে বলতে এরকম বলে বলে, এগুলো সব হচ্ছে মূলত না জানার কারণে, এটা মূর্খতা। আমরা মনে করি যে শরীয়তের দৃষ্টিভঙ্গি আমাদের অনুসরণ করার মধ্যেই কল্যাণ, এবং এটা করতেই হবে, না হলে অন্য কোনোভাবে আমরা ইমানদার থাকতে পারবো না, আমরা মুশরিক পর্যায়ে চলে যাব, নাউযুবিল্লাহ। সেজন্য আমি মনে করি যে আল্লাহ তাআলার নামই আমাদের শপথ হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করুন। তার একটা প্রশ্ন ছিল যে দর্শকের টেলিফোন নিয়ে এসে বাকি প্রশ্ন আসবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে রমজান মাসের প্রথম রমজান থেকে মানে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মানে পিল খেয়ে রোজা রাখা যাবে কিনা? কি খেয়ে? মানে পিল মানে বড়ি খেয়ে রোজা রাখা যাবে কিনা? শেখ প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বোন যে প্রশ্ন জানতে চাইলেন যে তার ফুফু মিথ্যা সত্য বলেছেন, কিন্তু তার ফুফু এটা মিথ্যা মনে করেছেন, এই কারণে তার সাথে সম্পর্কটা অনেকটা ভাটার পর্যায়ে, এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাইলে তিনি এটা কঠিন শর্তের কথা বলেছেন। তো আসলে এক্ষেত্রে কি করা? প্রথম কথা হলো যে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে শপথ করলে সে শপথ হবে কিনা, এ হলো কিন্তু একটা বিষয়। অর্থাৎ আল্লাহর নামে শপথ করা ছাড়া অন্য কোনো নামে শপথ করলে পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন যে আত্মীয়তা সম্পর্ক এখন তিনি যে রাখবেন, যে সেক্ষেত্রে তথা শপথের সাথে তো এটা জড়িত। হ্যাঁ, শপথের এক তো হলো যে আল্লাহর নাম ছাড়া শপথ করার কারণে কি শপথ হয়ই নেই, এ হলো একটা বিষয়, গুনাহ হয়েছে তার। সুতরাং এটা তাহলে ভিত্তি শেষ হয়ে গেল। এবার আসি দ্বিতীয় বিষয় হচ্ছে এখন তার উচিত হচ্ছে যথাসম্ভব তাকে বোঝানো, ফুপুকে, যে আপনি যে শপথটা করেছেন এটা শরীয়তের দৃষ্টিতে এভাবে শপথ করতে হয় না। এটা আমরা জেনেছি, নেক্সাস টেলিভিশনের মাধ্যমে কোনো আলেম থেকে জেনেছি, এটা তাকে বলা দরকার। তিনি যেন এটার কাফারা আদায় করে দেন। শপথের যে কাফারা আছে, শপথের কাফারা হচ্ছে তিনি 3টা রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে খাওয়াই দিবেন এক বেলা। তো শপথটাই তো অনিয়ম হয়েছে এখানে। তাহলে যদি এইটা প্রথম হলো যে শপথ, এটা আমি জন্য বললাম যে শপথ হয়েছে কিনা এটা একটা ব্যাপার। যদি উনি এটাকে দৃঢ়তার সাথে এটার উপরে টিকে থাকতেই চান, তাহলে এটা মানে যখন তিনি জানতে পারলেন যে না এটা সঠিক হয়নি এবং আমার এটা, তিনি তাওবা করবেন এবং তাওবা করে এটা থেকে ফিরে আসবেন। আর যদি উনি কাফারা দিয়ে দিতে চান যে না আমি কাফারা দিয়ে দিব, শপথ যেহেতু হয়েছে, তাহলে উনি এভাবে এই পদ্ধতিতে কাফারা দিয়ে দিতে পারেন। তবে এটার উপরে বহাল রেখে উনি এই অবস্থায় তার মৃত্যু হোক, এটা আমরা চাই না। এটা আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন। এখন আত্মীয়তা সম্পর্কে যে ব্যাপার, সেটা হচ্ছে যে উনি তার সাথে এই শপথের কারণে মুরব্বী হিসেবে সেটি মেনে নিতে পারছেন না। মেনে নিতে কেন? উনি এটা অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণে, যেহেতু মুরব্বী। এবং আমি একটা হাদিস বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাকে সম্মান করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে বয়স্ক মহিলাকে সম্মান করা, ইকরামিশ শাইবাতি হাদিসে বলা হয়েছে। তাহলে মুসলিম কোনো মানে হচ্ছে বয়স্ক মহিলাকে সম্মান করে, কিন্তু আল্লাহকে সম্মান করার মতন। সুতরাং আমি মনে করি যে তাকে যদি বুঝিয়ে তার উপরে সম্মান ফিরিয়ে আনতে পারেন, তাহলে আল্লাহর কাছে তিনি অনেক বড় সম্মানের পাত্র হবেন। এই দিকে যাওয়া দরকার। জি জি, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। শেখ প্রশ্ন করেছেন আমাদের এক বোন যে জোহরের 4 রাকাত ফরজ এবং আসরের সালাত, এক্ষেত্রে 4 রাকাতই কি সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়বেন নাকি কি করবেন, কিভাবে সালাত আদায় করবেন? না, এটি তো ফরজ সালাতে বিধান হচ্ছে জোহরে এবং আসরে এবং এশায় সবগুলোতেই 4 রাকাত করে, এবং এই প্রত্যেক সালাতেই প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে নেবেন, আর পরবর্তী 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। এটাই শরীয়তের বিধান। জি জি। একজন প্রশ্ন করেছেন যে তার সন্তানের জন্মের 7ম দিনে তিনি আকিকা করতে পারেননি, এখন 13তম দিন চলছে, তিনি এই মুহূর্তে আকিকা করতে পারেন কিনা? জি, আকিকা করবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনের ক্ষেত্রে যে বক্তব্য দিয়েছেন উত্তম হচ্ছে সপ্তম দিনে করা। যদি সপ্তম দিনে করতে না পারেন তাহলে 14 অথবা 21তম দিনেও তিনি আকিকা করতে পারবেন, এতে তার সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। 14তম দিনে করতে পারবেন অথবা 21তম দিনে, তবে উত্তম হলো সপ্তম দিনে করা। তার মানে হলো আকিকার সাথে কয়েকটা বিষয় জড়িত। একটি হচ্ছে সময় একটা সুন্নাহ, সেদিক দিয়ে সপ্তম দিন। পশুর দিক থেকে একটা সুন্নাহ, সেটি হচ্ছে ছাগল দিয়ে করা। জি। তো এই বিষয়গুলো আসলে যখন যার সময় হবে, যদি সুযোগ থাকে সপ্তম দিনে করবে, না থাকলে পরবর্তী যখন তিনি সুযোগ হয় তখন তিনি এটা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের একদম প্রশ্ন করেছিলেন যে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রশ্নটা পেয়েছিলেন বোধহয়, যদি আপনি উনি প্রশ্ন করেছেন হচ্ছে যেটা জন্ম বিরতিকরণ পিল। উনি বলেছেন যে আমি রোজার পুরো মাসে যদি পিল খাই, জন্ম বিরতিকরণ সে ওষুধটা তিনি খান, তাহলে তার রোজা হবে কিনা। প্রথম কথা হলো যে উনি ওষুধটা খাচ্ছেন কেন, তাকে এটা মানে হলো এটা আমরা তো আর তাকে প্রশ্ন করতে পারছি না, তাকে বোঝার জন্য বলছি। একটা হচ্ছে যদি চিকিৎসকের পরামর্শ থাকে এবং তার শারীরিক যে অবস্থা সেই অবস্থার আলোকে যদি হয়, তাহলে উনি এটা কিন্তু স্বাস্থ্যগতভাবে ইতিবাচক না। যদি চিকিৎসকের পরামর্শ ছাড়াই উনি নিজের সিদ্ধান্তে কাজটি করেন, তাহলে এটা ওনার বড় ধরনের ক্ষতি হবে, আল্লাহ না করুন। এইটা প্রথম বিষয় তাকে বলে নিচ্ছি। যদি উনি চিকিৎসকের পরামর্শ সহ অথবা শারীরিক কারণেই যদি খেতে হয়, এই অবস্থায় তিনি রোজা রাখেন, রোজার সমস্যা হবে না, রোজা তো হয়ে যাবে, রোজার সাথে তো এটা সম্পর্ক নেই। রোজা শারীরিক ক্ষতি হয় এমন কোনো কাজের দিকে যাওয়া যাবে না। এবং এটা আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করে ফেলো না। অর্থাৎ যে খাবারটা বা যে ঔষধ অথবা যে পানীয় নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, সেটি খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জি, এই বিষয়ে মাথায় রাখতে হবে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি মূল প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি প্রশ্ন হলো হুজুর, ফজরের আগে সুন্নত না পড়ে নাকি তাহিয়াতুল ওযু নামাজও পড়া যাবে না, এটা কি সঠিক কিনা? মানে ফজরের সুন্নত পড়ার আগ পর্যন্ত নাকি কোনো নফল পড়া যাবে কিনা? আচ্ছা, ঠিক আছে, থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা, আমরা জানবো। শেখ আপনি যদি উত্তরটা দেন যে ফজরের আগে সুন্নতের আগে কোনো নফল পড়া যায় কি? এখানে বিষয় হচ্ছে তাহিয়াতুল ওযু এর ব্যাপারে বলেছেন যে ওযু করবার পরে ওযুর সম্মানে সালাত আদায় করা। জি, এটি শুধু ওই সময় করতে মানে করা যাবে না শুধু তাই না, বরং যখনই তিনি ওযু করেন ওযু করবার পরেই তিনি তাহিয়াতুল ওযু পড়তে পারবেন, যদি সেটি নিষিদ্ধ ওয়াক্ত না হয়, নামাজ পড়ার হারাম সময় যদি না হয়, অন্য যে কোনো সময় তিনি তাহিয়াতুল ওযু পড়তে পারেন। ওযু করার পরেই তিনি 2 রাকাত পড়ে নিলেন ওযুর জন্য, তারপরে তিনি ফজরের সুন্নাত আদায় করলেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে মূলত মতভেদ হলো যে ফজরের নামাজের সুন্নাত পড়বার পরে একজন ব্যক্তি যদি মসজিদে যান, তাহলে তিনি তাহিয়াতুল ওযু পড়বেন কিনা বা তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা, মসজিদে ঢোকার নামাজ পড়বেন কিনা, বা ওযুর জন্য যে নামাজটা পড়া হয়। তো উনি তো আগেই ওযুর নামাজ শেষ করে ফেলেছেন, ফজরের সুন্নাত আদায় করেছেন ওযু করার পরে, এতে তাহিয়াতুল ওযুর সওয়াব তিনি এমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হচ্ছে ফজরের নামাজ যখন মসজিদে গেলেন, যাওয়ার পর যখন জামাতের সাথে শামিল হয়ে যাচ্ছেন, এতে আর সুন্নাহ যদি তিনি নাও আদায় করেন, জামাতের সাথে শরীক হলে আল্লাহ তাআলা সেটা সওয়াব তাকে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক আছেন, জি দর্শক কে আছেন আমাদের সাথে? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মূলত বলতে চাই, আমার নাম বলবো না, আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছি 8 বছর। গ্রামীণ? তো আমার রংপুর, আমার দেশের বাড়ি রংপুর। তো আমার স্বামী জোর করে চাকরি করাইতে চায়, আমি করতে চাই না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চায় আমি চাকরি করি, আবার এমনিতে বলে না করুক এরকম আর কি বলে। আমার ছেলে আছে 6 বছর বয়স, আমি ছেলের কাছে থাকতে চাই, ছেলে আমার কাছে থাকতে চায়, আমি ছেলেকে লেখাপড়া করাতে চাই, ভালো কিছু সবাই বলে আর কি ছেলের কাছে থাকতে, কিন্তু ছেলে আমার স্বামী চায় না যে আমি থাকি ছেলেকে নিয়ে। কারণ আমার কি করার, আমার অনেক চেষ্টা যে আমি ছেলে কিনে থাকি, আমি পারি না। আপনার ছেলে কোথায় থাকে? আমার শাশুড়ির কাছে, ওরা রাখে। আপনি কি স্বামীর পরিবার থেকে বিচ্ছিন্ন এরকম কিছু? না, স্বামীর কাছে আছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা যতটা বুঝতে পেরেছি তার উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। শেখ যদি আমরা এই প্রশ্ন নেওয়ার আগে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টা প্রশ্ন। একটা হইছে ছেলে আলাদা থাকে বউ নিয়ে,
তো ছেলের ব্যবহারে অভিশাপ আইসা পড়ে, এখন পরে আবার ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়, কিন্তু ওই যে অভিশাপটা যে আসে ওটা কি ছেলের লাগবে? আমার এটা জানার ইচ্ছা অনেক। মানে অনেক ব্যবহার খারাপ করে, কোনো কিছু দেয় না আমার, কিন্তু আমি যদি একটু কথা বলি, ভালো মন্দ বলি, তারপরও ছেলে অনেক খারাপ ব্যবহার করে। এখন ওই সময় আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, কান্নাকাটি করি, অভিশাপ মনের থেকে আইসা পড়ে, কিন্তু পরে আবার একটু পর ঠান্ডা হয়ে গেলে ভাবি যে সন্তানই তো, ভুল করলে তো সন্তানই করে। আমরা বুঝতে পেরেছি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে আমরা আবার ফিরে এলাম ইসলামী জীবন জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ মুস্তাফিজুর রহমান মোহতারাম আমাদেরকে প্রশ্ন রেখেছিলেন যে এক বোন তিনি বলেছেন যে তিনি গার্মেন্টসে চাকরি করেন, এটি তার হাজব্যান্ড পছন্দ করছেন, আবার নিজের কাছে ভালো লাগছে না, এবং তিনি তার পরিবারের একটা বিস্তারিত কথা বলেছেন, ছেলে তার কাছে থাকতে পারছে না কোনো কারণে। তো আসলে এ সকল পরিস্থিতিতে কী করা উচিত? ছেলেকে জোর করে কোথাও রাখা কিংবা একজন নারী চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ আছে কিনা, শরীয়ত কি বলে? প্রথম বিষয় হচ্ছে উনি একটি ব্যাপার তো খুব ভালো লাগলো যে ওনার স্বামী চায় না উনি চাকরি করেন। জি, সুতরাং স্বামীর পরিবার চায় যে উনি স্বামীর পরিবারের আনুগত্য করা ওনার জন্য মানে হচ্ছে বাধ্য, উনি বাধ্য নন স্বামীর পরিবারের কারো আনুগত্য করবেন। যেখানে স্বামী বলতেছেন ওনার চাকরি করা জরুরি নয়, প্রথম আমি বোনকে বলবো আপনি এইটার উপরে অবিচল থাকতে হবে, এটা প্রথম ব্যাপার। কারণ হচ্ছে জবাবদিহিতা আপনার স্বামীর ব্যাপারে আল্লাহর কাছে করতে হবে, শ্বশুর শাশুড়ি আগে নয়। না, উনি বলছেন যে উনি ব্যক্তিগতভাবে চাচ্ছেন না চাকরি করতে, কিন্তু ওনার স্বামীও চাচ্ছেন, স্বামীর পরিবারও চাচ্ছেন, যতটা আমরা বুঝতে পেরেছিলাম বিষয়টি। যদি এরকম আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমার কথা হলো যে এখন যদি ওনার অবস্থাটা এমন হয় যে এখানে চাকরি করা জরুরি না, চাকরি না করলে ওনার সংসার চলে, সেক্ষেত্রে স্বামীকে কনভিন্স করা দরকার, বোঝানো দরকার যে আমি এখানে যে পরিবেশে যাচ্ছি এটি তোমার জন্য কল্যাণকর না, বরং আমি এখানে যতগুলো গুনাহ আমার হবে এখানে যাওয়ার কারণে সবগুলো গুনার ভাগিদার কিন্তু তুমিও হবা, একসাথে আপনাকে ওই গুনার ভাগ নিতে হবে। এভাবে উনি কনভিন্স করবার চেষ্টা করবেন। যদি তারপরে ঠিক জানি না পরিবারের আয়ের অবস্থা কি, যদি এমন হয় যে স্বামীর আয় খুবই কম, সেক্ষেত্রে উনি ঋণী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে যদি উনি শরীয়তের সীমা মেনে জায়গা থেকে যদি এভাবে বলেন, সেক্ষেত্রে শরীয়তের সীমা মেনে উনি যদি কিছু করতে চান, বিকল্প পথ আছে, বিকল্প অনেক পথ আছে। একজন মেয়ে বর্তমানে একজন নারী তিনি তার নিজস্ব পরিমণ্ডলে থেকেই কিন্তু অনেক টাকা রোজগার করতে পারেন হালাল উপায়ে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ধৈর্য ধরতে চান তাহলে আল্লাহ তাকে ধৈর্য ধরবার তৌফিক দান করেন। তিনি যদি হালাল উপায়ে টিকে থাকতে চান আল্লাহ তাআলা তাকে হালালভাবে টিকে থাকবার তৌফিক দান করেন। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে তার সন্তানকে তাকে শিক্ষা দেওয়ার জন্য কাছে রাখা দরকার। এই শ্বশুর শাশুড়ি কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাবেন, তারা থাকবেন না, কিন্তু এমত অবস্থায় এই সন্তানটাই কিন্তু তার ভবিষ্যতের জন্য তার একটা নাজাতের ওসিলা হতে পারে। সুতরাং সন্তানকে কাছে রেখে তাকে দিন শেখানো, তাকে সঠিক শিক্ষার শিক্ষা দেওয়া, এটা মা হিসেবে তার কিন্তু দায়িত্ব। এ ব্যাপারে আল্লাহ যেন তাকে সুন্দর অনুকূল পরিবেশ দান করেন। সন্তানকে এই বয়সে যদি দিন শেখানো না হয়, যাদের কাছে বেড়ে উঠছেন, যদি তারা দিন শেখানোর ক্ষেত্রে কোনো অপূর্ণ থাকে, তাহলে তো সে বড় একটা ভুল করে যাচ্ছেন। তিনি বড় ভুল করছেন, এই জন্য এই ভোগান্তির শিকার স্বামীকেও হতে হবে, আর এই স্ত্রীকেও সামনে নেওয়া লাগবে, এই মাকেও নিতে হবে। সেজন্য আগ থেকেই আল্লাহ তাআলা যেন তাদেরকে সতর্ক হওয়া। আর এই চাকরি করা না করা এর ব্যাপারে তার শাশুড়ি কিংবা শ্বশুর পরিবারের সাথে বা হাজব্যান্ডের সাথে আসলে আলোচনা সাপেক্ষে সমাধানটা করলে সবচেয়ে বেশি ভালো হয়, এবং তার নেতিবাচক দিকগুলো যদি বোঝানো যায় তাহলে মনে হয় ফলপ্রসূ বেশি হতে পারে। ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, আল্লাহ সেভাবেই তাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তার ছেলে তার আলাদা থাকেন তার স্ত্রীকে নিয়ে, এবার মায়ের অনেক কষ্ট আছে, মায়ের খাবার বা অন্যান্য খরচের কথা তিনি বলেছেন যে এটি তিনি সন্তান হিসেবে তার দায়িত্ব পালন করছেন না, কখনো কখনো তার মনে হচ্ছে অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপ তার লাগে কিনা? যে প্রথম বিষয় হচ্ছে আমি মাকে বলবো যে আপনি এই সন্তান যখন ছোট ছিল তাকে কি আপনি দিন শিখিয়েছেন কিনা, তাকে শিষ্টাচার শিখিয়েছেন কিনা, পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, এই মা যদি এই সন্তানকে না শিখান আর সেজন্য যদি বর্তমানে সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে এই দায়ভার ওই পিতামাতাকে দিতে হবে। এটা প্রথম ব্যাপার, এটা হলো শেষ। যদি এই পথ এখন না থাকে, সন্তানকে শেখানোর সুযোগ নেই, সন্তান বড় হয়ে গেছে, এক্ষেত্রে নিজেরাও হয়তো একসময় বুঝতে পারতেন না যে সন্তানকে কি শেখানো হচ্ছে। এখানে তাহলে উনি যতটুকু যাই জানেন না কেন, এমন কোনো মাধ্যমে কোনো ভালো আলেম অথবা ভালো কোনো জানাশোনা আলা মানুষ যারা আমল ভালো, মসজিদের ইমাম সাহেব অথবা অন্য কাউকে দিয়ে ছেলেকে এই বিষয়টা যাদেরকে মুরব্বি মানেন এমন কোনো ব্যক্তিদের মাধ্যমে উনি সন্তানকে ভালো বানানোর চেষ্টা করবেন।
এইটা হলো প্রথম ব্যাপার। এটা মা হিসেবে ওনার দায়িত্ব এখনও শেষ হয়ে যায়নি, যেহেতু মার সাথেই সন্তান খারাপ ব্যবহার করে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে উনি এই অবস্থায় যদি সন্তানকে অভিশাপ দেন, অভিশাপ লাগবে কিনা। মায়ের অভিশাপ তিনি ইচ্ছায় বলুন আর অনিচ্ছায় বলুন, এটা তো পড়ে যাওয়ার ব্যাপারেই আমরা হাদিস থেকে আমরা বুঝতে পারি। এই জন্য আমি মাকে বলবো যে আপনি প্রত্যেকবারই অভিশাপ দেওয়ার সাথে আপনি যখন রাতে আল্লাহর কাছে দোয়া করেন বা নামাজ শেষে দোয়া করেন, তিনি মন থেকে আসলে এরকম বলেন না, কিন্তু রাগের মাথায় অনেক ক্ষেত্রে বলে থাকেন। আমি তাকে বলবো যে আপনি মন খুলে তার জন্য পজিটিভ দোয়া করবেন, ইতিবাচক, যে আল্লাহ তাকে ভালো বানিয়ে দাও। অনেক সময় আমরা তো দেখি যে মায়ের দোয়ার কারণে অনেক সময় সন্তান পরিবর্তন হয়ে যায়। এই মা যদি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সন্তানকে, সন্তানের প্রতি নসিহত থাকবে মায়ের আদেশ মান্য করা ফরজ, এবং মা বাবাকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া কি আসলে না, পিতামাতাকে তো কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই বক্তব্যই যদি আমরা সামনে রাখি, আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমার সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার হকদার হচ্ছে তোমার মা, এ কথা 3 বার বলেছেন। চতুর্থবার বলেছেন তোমার বাবার কথা। সুতরাং বোঝা গেল এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে কী আচরণ করতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। একই সাথে আমরা দেখি যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মা যখন তার কাছে আসেন তখন তিনি মুসলিম হননি, তিনি ছিলেন মুশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার কাছে এসেছেন, তিনি তো মুসলিম হননি, তিনি মুশরিকা, আমি কি তার সাথে ভালো আচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিলহা, তুমি তার সাথে সদাচরণ করো, তার সাথে সুসম্পর্ক বজায় রাখো। এর মাধ্যমে প্রমাণ হয় যে পিতামাতার সাথে সর্বাবস্থায় সুসম্পর্ক বজায় রাখতে হবে। সকল সন্তানরা যেন মায়েদের কথা মানতে পারি, পিতাদের কথা মানতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। অনলাইনে প্রশ্ন আছে মোহাম্মদ সাফায়াত হোসেন, তিনি বলেছেন যে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল সর্বপ্রথম মূর্তি পূজা করেছেন, এই বক্তব্য সঠিক কিনা? না, এমনটি আমরা পাই না। তবে তিনি প্রথম এই পৃথিবীতে হত্যার যাত্রা শুরু করেছেন, মানব হত্যার। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেহেতু আদম আলাইহিস সালামের পুত্র কাবিল পৃথিবীতে প্রথম হত্যার যাত্রা শুরু করেন, এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার একটি অংশ পাপ কাবিলের ঘাড়ে যাবে, অর্থাৎ তার আমল নামে যোগ হবে। কিন্তু মূর্তি পূজার যাত্রা তিনি প্রথম শুরু করেছেন এমনটি আমরা পাই না। বক্তব্য সঠিক না। জান্নাতুল ফেরদৌসি এই আইডি থেকে জানতে চেয়েছেন যে একজন কিছু টাকা ধার নিয়ে মেশিন কিনে সেটা দিয়ে তার ব্যবসা শুরু করে, কিন্তু এই মেশিনের ভাড়া বাবদ মাসিক কিছু টাকা দিলে সেটা কি তার সুদ হবে? মেশিনের ভাড়া বাবদ, হ্যাঁ, কোথাও থেকে টাকা নিয়েছেন, এই মেশিনে ভাড়া এটা দিয়ে ব্যবসা করেন, তিনি সেই কথাই বলেছেন। কিছু টাকা ধার নিয়ে মেশিন কিনেছেন কোনো একটা জায়গা থেকে, এখন তিনি ব্যবসা করছেন, কিন্তু এই যে মেশিনের যে টাকাটা ধার করে মানে খরচ করে আনলেন, ওটার বিপরীতে যে তাকে যদি কিছু টাকা দেওয়া হয় সেটি সুদ হবে? এটা কি বিনিয়োগ কিনা? যদি তার জন্য এটা বিনিয়োগ করেন, ইনভেস্ট করেন, যে না আমি, একজন হচ্ছে সাহেবুল মাল, টাকার মালিক, আর একজন হচ্ছে ব্যবসা যিনি করেন, যিনি টাকা দিলেন তিনি যদি হন টাকা অর্থ সরবরাহকারী, আর যিনি মেশিন কিনে ব্যবসা করছেন তিনি যদি হন ব্যবসায়ী, এবং তার কথা এরকমই থাকে যে আমি এখান থেকে যে ব্যবসা করব তার একটি অংশ আপনাকে দিব, এবং যদি চুক্তি থাকে তাহলে এটা সুদ হবে না। কিন্তু এটা যদি সুদের মতন করে দিয়েই তাকে দেন এবং একবারে বাধ্য করে দেন যে না এই পরিমাণ আপনাকে দিতেই হবে, বা এরকম যদি সুদের মতন আরোপ করা হয় তাহলে সেটা সুদের পর্যায়ে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে খুব অল্প সময় বাকি আছে। একজন প্রশ্ন করেছেন রাজু শাহাবুদ্দিন, তিনি জানতে চাচ্ছেন যে আমি ফরজ সালাতের পর একবার আল্লাহু আকবার বলি এবং 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা কি ঠিক আছে? জি, ঠিক আছে, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। উনি যদি একবার আল্লাহু আকবার 3 বার আস্তাগফিরুল্লাহ বলেন তাহলে এটাই ওনার জন্য সঠিক হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, আমরা খুব শেষের দিকে চলে এসেছি। আপনি যদি আমাদেরকে বলেন যে এই সামনে চলে আসছে পহেলা বৈশাখ, বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, তো এক্ষেত্রে একজন মুসলিম কোন কোন কাজগুলো করবে অথবা কতগুলো নীতি আমাদেরকে স্পষ্ট করতে হবে। প্রথম নীতি হচ্ছে ধর্ম যার উৎসব তার। আমরা যদি বলি ধর্ম মানে যার যার উৎসব সবার, এটি সঠিক এজন্যই হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে দৃষ্টিভঙ্গি দিয়েছেন। সূরা কাফিরুন এই জন্যই নাজিল হয়। কাফিরা বলেছিল আপনি 1 বছর আমাদের ইবাদত করেন, আমি আপনাদের 1 বছর ইবাদত করে দিই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি এই বর্ষবরণের নামে উনি এই নিয়ত মাথায় থাকে যে বছরের শুরু দিনটা যদি আনন্দে থাকি তাহলে সারা বছর আনন্দের মধ্যেই কাটবে, তাহলে এটি নিঃসন্দেহে শিরক হবে, এই বিশ্বাস করা যাবে না। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা সব সময় এটা মাথায় রাখবো যে আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের সব কিছু আছে, কালচার, সাংস্কৃতিক একটা দিক এখানে রয়েছে। আমরা যদি ইসলামকে ধর্ম হিসেবে মানি আর কালচার হিসেবে অন্য কিছু প্র্যাকটিস করি তাহলে এর মাধ্যমে আমরা ইসলাম অপূর্ণ এটা কিন্তু
আমরা বিশ্বাস নতুন করব বছরে বলে কাউকে কি মনে হয়। শুভেচ্ছা জানানো যাবে যে উনি বর্ষাকে শুভেচ্ছা কেন্দ্র করে? জানাতে পারেন, কোনো অসুবিধা নাই। এই শুভেচ্ছাটা যেন ইবাদতের পর্যায়ে না যায়। এবং মনে রাখতে হবে যে প্রকৃতি পূজা অর্থাৎ তথা আমাদের নতুন দিন নতুন বছরকে পূজা করা, এই পারসিকদের কাছ থেকে আসা এই পৌত্তলিকতা, এটা যেন আমাদের জীবনে স্থান না পায়, সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি শেখ, আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষে চলে এসেছি। একটা বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আগামীকালকে বাংলাদেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে আমরা ফিলিস্তিন এবং গাজায় যারা নিহত হয়েছে এবং যারা নির্যাতন হয়েছে তাদের মুসলিম হিসাবে তাদের পাশে থাকবার জন্য, তাদের সহমর্মিতার জন্য আমরা এখান থেকে একটা প্রতিবাদ দিতে চাই। সেই প্রতিবাদে আমি আছি, আপনিও থাকুন আমাদের সাথে এবং আমরা এই ভালো কাজের সাথে শামিল হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।